দেখতেই পাচ্ছ কি পরিমাণে মধু ওষুধ। সো গাইস দেখো, যেহেতু এটা পুরনো কাঠ, এই পুরনো কাঠে কিন্তু ওই মৌচাকটা করেছে। কত কোয়ালিটি মধু, পুরো রেড কালার মধু। যেহেতু এখন বর্ষাকাল, মধু কিন্তু অনেকটাই কম, আজকে অনেকটাই কম পেয়েছি, যেহেতু বর্ষার সময় ওরা মধুরা খেয়ে নেয়। রিক্সের ব্যাপার আছে। আর এই যে পুরনো আছে কাঠের মাছাই যে এই যে পুরো প্রায় এক বালতি বাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ কত কোয়ালিটি মধু। আমাদের কাঠের মাচা, সো গাইস দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পিওর খাঁটি মধু, সুন্দর কোয়ালিটি। তো বর্ষার দিনে প্রচুর পরিমাণে মাছে উঠছে আর প্রচণ্ড পরিমাণে কামড়া চার্জ। একটা প্যাকিং মধু, আমরা যাকে বলি প্যাকিং, যে মধুগুলো আমরা প্যাকিং বলি, একটা প্যাকিং মধু তোমার কেটে দেখাচ্ছি দেখেন। এটা পুরো সিল প্যাক, এর মধ্যে কিন্তু টোটাল মধু দিয়ে পুরো সিল প্যাক করে দিয়েছে। একটু শুধু হালকা কাটছি দেখেন, পুরো মধু এর মধ্যে। মধুর কালার কি পুরো পুরো অ্যাকচুয়ালি এটা পুরো পাকা মধু, যাকে আমরা বলি পাকা মধু, পুরো পাকা মধু এটা। এই চাকগুলো সব খেয়ে নিয়েছে বর্ষাকালে। আমাদের কিন্তু আচ্ছা চলো সাইড সো গাইস দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এক বালতি মধু, যেহেতু এটা বর্ষাকাল, কিন্তু এতে কিন্তু প্রায় 2 কেজি, প্রায় 2 কেজি মতন মধু হবে। যেহেতু ওরা মধু আজকে ওরা খেয়ে ফেলেছে, আজকে 4-5 দিন নিম্নচাপ। এখন কিন্তু বাড়ি পক্ষ, মানে যাদের এই বাড়িটা মৌচাক কাটলাম, তাদের কিন্তু আমরা ঠিক সমানভাবে, একদম সমানভাবে মধু দিয়ে দেবো। মধু খাটা টোটাল দেখা। তো গাইস দেখো কি পরিমাণের ভেতরে মধু, পুরো প্যাকিং মধু, কি পরিমাণে মধু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাকটা কিন্তু অনেকটাই কিন্তু বয়স হয়ে গেছে, যেহেতু চাকের কালারটাও চেঞ্জ। কত সুন্দর মধুর কোয়ালিটি। তো গাইস শুধু মধুর কালারটা দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ কি পরিমাণে এতে ভিতরে ডিম বাচ্চা এখনো, মানে বর্ষাকালে কিন্তু মৌমাছি এত ডিম বাচ্চা দেয় না, যেহেতু ওদের খাবার কম থাকে এখন। তো গাইস একদম গাঢ়। সো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আর একটা জায়গায়, নতুন জায়গায় চাক কাটতে এসেছি। খুব বড় মৌচাক, দেখতেই পাচ্ছ কি পরিমাণে মধু। আর আমরা এভাবে কিন্তু খুব সাধারণভাবে কিন্তু আমরা মৌচাক কাটি। দেখতেই পাচ্ছ কত কোয়ালিটি মধু। দেখো আমরা মৌমাছিগুলো দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা যেহেতু এটা দেয়ালের ফাঁকা, এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মৌমাছি, আর খুব কিন্তু রিক্সের জায়গা, যেহেতু এটা পুরনো একটা কাঠের মাচা। একটা বড় চাক ছিল, এই দেখো এই চাকগুলো সব খেয়ে নিয়েছে বর্ষাকালে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যেহেতু এখন বর্ষাকাল, বা সাপ বা কোনো পোকামাকড় থাকতে পারে এখানে। কি পরিমাণে প্যাকিং মধু। তবে এইটা যদি আমি আরো 2 সপ্তাহ আগে কাটতাম, তাহলে কিন্তু এই যে পুরো ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু টোটালি কিন্তু মধু, পুরো সিল প্যাক থাকতো। যেহেতু এখন বর্ষাকাল, ওরা কিন্তু টোটাল মধু খেয়ে নিয়েছে। ডিম বাচ্চা টোটাল। আর আমরা কিন্তু প্রচণ্ড ভিজে ভিজে কিন্তু আজ মৌচাক কাটছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে আজকে। সো গাইস দেখতে পাচ্ছ এই আছে যেহেতু এটা হচ্ছে একটা কাঠের, পুরনো একটা কাঠের মাচা, খুব রিক্সের ব্যাপার আছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানে, কাঠের মাচা। কি অবস্থা, মানে এত পজিশন খারাপ। ওই উপরে যে পুরো প্রায় এক বালতি বাড়ি নিয়ে দেখতেই পাচ্ছ কত কোয়ালিটি মধু। তো খুদে মৌমাছির চাকের মধু সব থেকে কোয়ালিটি খুবই ভালো। এই মধুটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এই মধুটা শতকরাই খুবই কম। দেখতে পাচ্ছ কিন্তু আমাদের কিন্তু এক বালতি মধু অলরেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি মধু, খুব একেবারে পুরো পরিপক্ক মধু। এর রেট অন্যান্য মধু থেকে এর রেট কিন্তু সব থেকে হাই এবং বেশি। পুরনো কাঠ,
এই পুরোনো কাঠে কিন্তু ওই মৌচাকটা করেছে। দেখো কত কোয়ালিটি মধু, পুরো রেড কালার মধু। যেহেতু এখন বর্ষাকাল, মধু কিন্তু অনেকটাই কম, আজকে অনেকটাই কম পেয়েছি, যেহেতু বর্ষার সময় ওরা মধুরা খেয়ে নেয়। রিক্সের ব্যাপার আছে। আর এই যে পুরোনো আছে কাঠের মাথায় যে, আর আমাদের কিন্তু একটু সাবধানে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ জায়গার পজিশনটা খুবই খারাপ, একেবারে পুরো নিরিবিলি জায়গা। আর অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা কিন্তু অনেকটাই পুরানো, আর এখানে কিন্তু সাপ বা অন্য কিছু থাকতে পারে। যখন একটা চাকে যখন আমরা ঘা দেবো, মানে হাত দেবো, রানী কিন্তু সিগন্যাল পেয়ে যেতে থাকে যে রানী, ও রানীর সেফটির জন্য ওরা সব করবে। রানীকে ওরা সেফটির জন্য সব রানীকে সাপোর্ট দেবে ওরা। একটা কামড়ালে কিন্তু আচ্ছা চলে আসে সাইডে সাইডে চল যা, আসলে কোনো ব্যাপার না, পেছন দিয়ে চল যা। অনেকেরা অভ্যাস নেই তো। দেখা সো গাইস দেখো কি পরিমাণে মধু মানে আমাদের প্লাস্টিকের মধ্যে চলে এসছে। তো আজকেও কিন্তু আমরা বৃষ্টির মধ্যেও কিন্তু মৌচাক কাটে এসেছি, আর এই মাত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু চা কাটছি। শুধু আপনাদের এই যা গলিতে যা গলিতে যা। আর আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাঠের গাছ থেকে কিন্তু মধুটা কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু কেটে নেব, যাতে মধুর সঙ্গে কোনো ময়লা বা কোনো কিছু না আসে। কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই মধুতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি পড়লেই টোটাল মধুটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু মধুটা কিন্তু খুব সুন্দর করে বার করে নিচ্ছি, যাতে কোনো ময়লা। আর আজ কিন্তু বর্ষা হচ্ছে, এর মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি উঠছে। যেহেতু আজ বর্ষার দিন, মাছি কিন্তু এছাড়াও কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছি কামড়াচ্ছে। কেমন লাগছে দাদা মধুটা? কেমন লাগছে? অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু পুরো রেড কালারে, দেখতেই পাচ্ছ, পুরো পাকা মধু। মধু দেখাচ্ছি আমার একসঙ্গে। দূরে দূরে যা কাছে, তোমরা ওই ফেলে তো পেছন দিকটা ভালো লাগে। গাইজ একটা প্যাকিং মধু, আমরা যাকে বলি প্যাকিং, যে মধুগুলো আমরা প্যাকিং বলি, একটা প্যাকিং মধু আমরা তোমার কেটে দেখাচ্ছি। দেখেন এটা পুরো সিল প্যাক, এর মধ্যে কিন্তু টোটাল মধু দিয়ে পুরো সিল প্যাক করে দিয়েছে। একটু শুধু হালকা কাটছি, দেখেন পুরো মধু এর মধ্যে। মধুর কালার কি পুরো অ্যাকচুয়ালি এটা পুরো পাকা মধু, যাকে আমরা বলি পাকা মধু, পুরো পাকা মধু এটা। আর আমি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু মৌচাক কাটি। আর আমার মতে এই যে ক্ষুদে মৌমাছির চাকের মতন অন্য কোনো মধুর কোয়ালিটি এত ভালো বা হয় না, আর এর খেতেও কিন্তু খুব সুন্দর। আমি হাত দেবো এই নোংরা দেখিস, নোংরা 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 পড়বে। নোংরাতে বাইরে সাইড কাজ কর। চাকুতে ফেলে দে, মধু আছে, এখনো মধু আছে। তো এখন হাতে দিয়ে এই ময়লা আসিস কেন? ময়লা হয়ে তাহলে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে, এগুলো বাদ দে। এখনো রয়েছে এটা। তো গাইস নিচু কর ময়লা। আমি একটু উঁচু করে দেখলাম যে কতটা ওয়েট হয়েছে মধুটার। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এক বালতি মধু, যেহেতু এটা বর্ষাকাল, কিন্তু এতে কিন্তু প্রায় 2 কেজি, প্রায় 2 কেজি মতন মধু হবে। যেহেতু ওরা মধু আজকে ওরা খেয়ে ফেলেছে, আজকে 4-5 দিন নিম্নচাপ। এখন কিন্তু বাড়ির পক্ষ, মানে যাদের এই বাড়িটা মৌচাক কাটলাম, তাদের কিন্তু আমরা ঠিক সমানভাবে, একদম সমানভাবে মধু দিয়ে দেবো। বালতি দিতাম, কি বালতি টাকা পাবো, ওরা দেখে আপনাকে হাফ দিয়ে দিচ্ছি। ভালো, হ্যাঁ এটা ফুচকা চড়ি।
আমাদের কিন্তু এইমাত্র মৌমাছির চাক ভাঙা কমপ্লিট হলো। এখন আমরা সমান পরিমাণে মধুটা দিয়ে দেবো। তবে কাছে একটা সমস্যা আছে কিন্তু, একটু কিন্তু হালকা বালি থাকবে, একটু কদিন একটু বেশি রোদি দেবেন, আর একটু ভালো মোটা কাপড়ে একটু ছেঁকবেন, ভালো করে 2-3 বার করে ছেঁকবেন। মানে একবার ছেঁকলেন মোটা কাপড়ে, আবার পাল্টি করে আবার একটা সাইডে কাপড় নিয়ে আবার ভালো করে ছেঁকবেন, মানে 3-4 বার করবেন, তাহলে বালিটা থাকবে। দেখছেন তো কাঠের মাটা কি অবস্থা। এটা পুরনো হবে, খেয়ে ফেলেছে। আমরা সুন্দরভাবে মৌচাকটা পরিষ্কার করে নেব, যাতে কোনো ময়লা বা অন্য কিছু না থাকে। তো গাইস দেখতেই পাচ্ছ কি পরিমাণে প্যাকিং মধু। তবে এইটা যদি আমি আরো 2 সপ্তাহ আগে কাটতাম, তাহলে কিন্তু এই যে পুরো ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু টোটালি কিন্তু মধু পুরো সিল প্যাক থাকতো। যেহেতু এখন বর্ষাকাল, ওরা কিন্তু টোটাল মধু খেয়ে নিয়েছে। এটা পুরো ডিম বাচ্চা টোটাল। আর প্রচুর পরিমাণে মধু আছে। আমি কিন্তু ঝাঁকা দিয়ে দিয়ে কিন্তু ভেতর থেকে বার করে দিচ্ছি, নাহলে বার হবে না। দেখতে পাচ্ছ কি পরিমাণে ভেতরে ডিম বাচ্চা এখনো। মানে বর্ষাকালে কিন্তু মৌমাছি এত ডিম বাচ্চা দেয় না, যেহেতু ওদের খাবার কম থাকে এখন। তবে আমি আপনার বাড়ি যেই দিন এসেছিলাম তার কয়েকদিনও কাটতাম, আমার তো আরো 2 কেজি বেশি মধু হতো। কারণ ওরা মধু যা হচ্ছে মাসে ওরা রেগুলার মধু খাচ্ছে এখন, মানে খেয়ে ফেলা এখন বর্ষা। এখন ধরো সকালে ওরা বেরোতে পারছে, বসে খাবে। এ মেয়েরা বর্ষা হচ্ছে তো, আজকের মেন কথা একটু হিট লাগা দিয়ে আছে, চলো দেখি যাবো। না তোমার দেখতে হবে না, না আমি তুলছি না। এই চ্যানেল খুঁজে সো গাইজ দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু মধুটাকে একদম সমান পরিমাণে 2 সাইডে আমরা দিয়ে দিচ্ছি, যাতে কারোর কম বা কারোর বেশি না হয়। আশা করছি 2 কেজির একটু বেশি মধু হবে, আইডিয়ার আমি বুঝতে পারছি। কিন্তু দেখবেন হালকা দেখবেন এরকম একটু ডিম ডিম থাকবে। হ্যাঁ, এটা কিন্তু ভালো কিছু না, এটা ওদের ডিম, কিছু সমস্যা নেই, সেখানে ঠিক হয়ে যাবে। আজকে ছেকে নেবে, আমরা তো আজকে শিখতে পেরেছি। সব চেপে নিয়ে তারপর ছেঁকে নিতে হবে, তাই না? ছেঁকে নিয়ে তারপর ছেঁকে নিতে হবে। একটু মোটা মধুটা কিন্তু খুব গাঢ়, খুব গাঢ়। উত্তম কাকার বাড়ি ভাঙা হয়েছে, এত সুন্দর মধুটা। ঠিক নয়, বুঝিস সাথে বলতে পেরে গাইস, শুধু মধুর কালারটা দেখো। ভালো হতো না, প্রথমে ওই যে কাজ করতে গেলাম না, আর ওই জায়গায় এমনি একটা জায়গায় হয়েছে তো না? হ্যাঁ এটা সব মানে নিচে খেয়ে ফেলে। আর এই মৌচাকটায় প্রচুর পরিমাণে মধু আছে, প্রত্যেকটাই ফ্রেমে কিন্তু মধু। ওই যারা চাক ভাঙে যারা ব্যবসাদাররা, ওরা হলি 3 ভাগের 1 ভাগ দিতে যাবে, 2 ভাগ নিয়ে যাবে। আমি দেখি তো জায়গায়
আমাদের সঙ্গে বালতির সঙ্গে মধু খাটা টোটাল দেখা। তো গাইস দেখো কি পরিমাণের ভেতরে মধু, পুরো প্যাকিং মধু, কি পরিমাণে মধু। প্রায় আমি ঠিকঠাক বুঝলি তো আমি ওখানটা ফোন করে নিয়ে গেছিলো ছেলের বাড়ি থেকে আসলো আচ্ছা বলেছে বলে তো সো গাইস এইবার ছবিটা কোন দিকে ছিল আছে বলো? ছবি ঠিক আছে বলছি না সে বলবি তপন যে শুধু নিয়ে গেছে আর কাউকে গণেশ তপন হ্যাঁ তপন বলেছে জানি গেছে দাদা গেছে দাদার দুজন বন্ধু গেছে সবাই যাবে তা সে নিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মৌচাকটা পরিষ্কার করছি যাতে কোনো মধুতে কোনো ময়লা না থাকে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা পরিষ্কার করছি এবং সুন্দরভাবে আমরা চাপছি যাতে কোনো ময়লা বা কোনো কিছু মধুতে না পড়ে। এইগুলো দোকান দিয়ে আসতে হয় খেলে না খাবে না একদম গাঢ়। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্তই, আবার কিন্তু দেখা হবে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।